রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উত্তর গোরান এলাকার আশেকে রাসুল নামের জুয়েলার্সে এই ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, চোর চক্র ৭৫ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও প্রায় ১.৫ লাখ টাকা লুটে নিয়ে গেছে। পুলিশ বলছে এই ঘটনায় জড়িতদের ধরতে কাজ করছে তারা। বুধবার দিবাগত রাতে রাজধানীর উত্তর গোরানে দেয়াল ভেঙে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটে। প্রথমে পাশের একটি হোমিও দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চোরচক্র। পরে সেই দোকানের দেয়াল ভেঙে পাশের স্বর্ণের দোকানে ঢোকেন তারা। দোকান মালিক জানান, সকালে দোকান খুলে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা দেখতে পান। দোকান থেকে প্রায় ৭৫ ভরি স্বর্ণ, ১৫০ ভরি রূপা ও নগদ প্রায় ১.৫ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেন তিনি। আমি রাত্রে ১১টা সাড়ে ১১টার মধ্যে দোকান বন্ধ করে গেছি। সাড়ে ১১টায় বন্ধ করছি লাস্ট টাইম। আর আসছি হচ্ছে ৮টা ৩০-এ আমাকে ফোন দিছে। আমি আসতে আমার যতক্ষণ লাগছে সাথে সাথে আসছি, জানছি। আর প্রশাসনের কাছে দাবি আমি যেন আমার মালগুলো ফেরত পাই। এসে দেখি আমাদের শোকেসের যে মাল ছিল এগুলো তো আমাদের সিন্ধুকে ছিল বা বোর্ড ছিল ছোট, ওইটাতে রাখা ছিল। ওইটা ভাঙ্গা এখানে ৭৫ ভরির মতো স্বর্ণ এবং ১৫০ ভরির মতো রূপা আর নগদ ১,৪০,০০০ টাকার মতো ঠিক আছে আমাদের দোকান থেকে লুট হয়ে গেছে। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পাশের দোকানদার ও স্থানীয়রা বলছেন, এমন চুরির ঘটনায় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আমি ওই পাশে তালা খুলছে, এটাই এসে দেখি নাই তালাটা। এইটাই আমি দেখছি, পরে দোকানদারকে ফোন দিছি, উনি আসছেন। বাইরের লোক এটা এসব করতে পারবে না, এটা করতে হলে এটা এলাকার লোকেরা ওরাই করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে চোরচক্র দোকানের সিসিটিভির ফুটেজও নিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ বলছে, এই ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এই পাশের দোকানের আপনার তালা ভেঙে এই দোকানের দেওয়াল ভেঙে তারপর ঢুকছে বলে মনে হচ্ছে। এখানে অবশ্যই একাধিক লোক জড়িত। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন ঘটনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।